চমৎকার ছবি আঁকতে পারত 14 বছর বয়সী ফুটফুটে মেয়েটি। সেসব এখন শুধুই স্মৃতি। মানসিক ভারসাম্য হারিয়ে এখন চিকিৎসাধীন সে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, ভয়ঙ্কর কোনো ঘটনার সম্মুখীন হয়ে মানসিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে 14 বছরের ওই কিশোরী। যখনই ওর মনে পড়ে তখন ও আর ওর মধ্যে থাকে না, শুধু পাগল পাগল হয়ে যায়। কাউকে চিনে না, মাকে চিনে না, আমাদের কাউকেই চিনে না, আমাদের কথা শুনতে চায় না। কি সেই ভয়ঙ্কর ঘটনা? হাতে লেখা একটি চিঠির খোঁজ পায় সময় সংবাদ। চিঠিতে ওই কিশোরী বর্ণনা করেছে তার সাথে ঘটে যাওয়া বীভৎসতা। দিনটি ছিল 24 মার্চ। সময় ছিল দুপুর 1:30টার কাছাকাছি। তার দেয়া জবানবন্দি এবং তার মায়ের করা এজাহার অনুযায়ী স্কুল কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার লিটন লস্কর, স্কুল শিক্ষক সঞ্জয় মজুমদারের প্রত্যক্ষ সহযোগিতায় কিশোরীটিকে স্কুলের লাইব্রেরিতে ডেকে এনে ধর্ষণ করেন। সে সময় অপর দুই স্কুল শিক্ষক জাহিদ এবং জিল্লাল কক্ষের বাইরে পাহারায় ছিলেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রতিদিনের মতন সেই দিন ওই স্কুলে গেছিল। ওই রোজা থাকে, রোজা বন্ধ দেয় না কোনো সময় রোজার মাসে। সেই দিন আসার পরে আমি দেখি ওই যেন কিরকম হয়ে গেছে। লিটন লস্কর করছে, চরিত্র খারাপ, এলাকার সবাই জানে, ওর ভয়ে কেউ কিছু বলে না। আজকে আমার মেয়ের সাথে হয়েছে, ভবিষ্যতে যেন আর কারোর সাথে করতে না পারে। সমাজে যে অগতির, ওরা যে ভয় পায়, কঠোর থেকে কঠোর শাস্তি দিয়ে ওদের। ওর সাথে সারাক্ষণ আমার খুনসুটি হতো, এটাই আমার সবসময় আমার মনে হয় যে ও আগের মতো সুস্থ হয়ে যাক, আমার সাথে খুনসুটি করুক, আমার সাথে ঝগড়া করুক, এটা আমি চাই। ও বলে যে ওদের যদি শাস্তি হয় তাহলে আমি খুশি হব। এরপর থানায় গেলেও পাশবিক নির্যাতনের বিচারে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে উল্টো পুলিশ কর্মকর্তার হাতে নিগৃহীত হবার অভিযোগ করেন কিশোরীর মা। আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, অনেক ধস্তাধস্তি করছে। আমরা দুপুরে খেলায় গেছি, রাত্রে আসছি, কেস লিখবো না। আমার একটা ছেলে আছে, বড় ছেলে, ওই ছেলেরও মোবাইল কাইটা নিয়ে গেছে গা, আমার বাইরেও মোবাইল কাইটা নিয়ে গেছে গা। তোকে মাইর দিমু দরজা লাগাইয়া, আমার কথা শুনবি, তোকে কথা কি আমরা শুনুমনি। ওর হাত মুচত দিছে। এক পর্যায়ে নানা টালবাহানা শেষে মামলা নেয় পুলিশ। গ্রেফতার করে প্রধান অভিযুক্তকে এবং ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয় শরীয়তপুর সদর হাসপাতালে। মেডিকেল চেক আপ করেছি, সেখানে কিছুটা আমরা সেক্সুয়াল ইন্টারকোর্সের আমরা আলামত পেয়েছি। অ্যাকিউজড যারা, এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আমাদের হসপিটালে আনা হয়েছিল ডিএনএ স্যাম্পল রাখার জন্য। আমরা সেটা রেখে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটা টেস্টের জন্য পাঠিয়েছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শরীয়তপুরের পুলিশ সুপার জানান, অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন তারা। ধর্ষণের অভিযোগ, ক্লাস 8-এ পড়া একটা মেয়ে, ডেফিনেটলি আমাদের আইন অনুসারে সে একজন শিশু, তো বিষয়টির মধ্যে সেন্সিটিভিটি আছে। আমাদেরকে এখনও নিশ্চিত হতে হবে যার বিরুদ্ধে অভিযোগটা করা হয়েছে তার ডিএনএর সাথে আমরা যে সোয়াবটা নিয়েছি এইখানে সেটা ম্যাচ করে কিনা। তো সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা প্রক্রিয়াধীন আছে। অভিযুক্তদের বিচার দাবিতে এলাকায় মানববন্ধনও হয়েছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।